আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের উপর ভরসা ছাড়তেই নেপালের সর্বনাশ। বালেন্দ্রর ক্ষমতায় থাকা খুব বেশি দীর্ঘস্থায়ী হবে বলে মনে হয় না। ট্রাক থেমে গেছে, এখন হাঁটু গেড়ে বসতে বাধ্য হবে হয়তোবা। ভারতের সাথে টক্কর দিতেই ফেসে গেল নেপাল। ইস্তফার ঝড়, মানে চাকরি, মন্ত্রিত্ব, এমপিত্ব, সংসদ সদস্য ছাড়ার হিড়িকও পড়ে গেছে হয়তো। রাস্তায় নামছে জনগণ, রাস্তায় আগুন দিচ্ছে উত্তেজিত জনগণ। নেপালের জিডিপির একটা বড় অংশ নির্ভর করে ভারতের সঙ্গে ট্রেড অ্যান্ড রেমিটেন্স ফ্লোয়ের উপরে। নেপালের জনগণ দাবি করেছে ভারতের ক্ষেত্রে পুরনো নিয়ম ফিরিয়ে আনতে হবে এবং আগের মতো সম্পর্ক করতে হবে। নেপাল যেখানে নিজের ইন্টারনালি ক্রাইসিসে জ্বলে পড়ে সরকার হয়ে যাচ্ছে, ভারত একের পর এক নজর রেখে চলছে খুব কেয়ারফুলি। যদি নেপালের সরকার চেঞ্জ হয় তাহলে সেটা বালেন্দ্র শাহের জন্য একটি বড় সেটব্যাক, আর সাউথ এশিয়াতে ভারতের ইনফ্লুয়েন্স একটা ক্লিয়ার উইন। ইন্টারেস্টিংলি, নেপালের মানুষের মধ্যে ভারতের প্রতি সেন্টিমেন্ট কমেনি, বরং আরও স্ট্রং হয়েছে। নানামুখী চাপে আছে বালেন্দ্র শাহ। একদিকে পাবলিক অ্যাঙ্গার, দ্বিতীয় নিজের পার্টির ভেতরে রেবেলিয়ান মানে বিদ্রোহী, তৃতীয়ত জাতীয় সংসদে পুলিশ ও সেনা দপ্তর সহ, তৃতীয়ত ভারতের ইকোনমিক প্রেশার। এই অবস্থায় অপশন খুব কম হয়। পুরোপুরি আত্মসমর্পণ, মানে নেপালকে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে, নতুবা পাওয়ার ছাড়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যদি নেপাল ভারতের সাথে সম্পর্ক ঠিক না করে তাহলে নেপালের অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ হতে পারে। কারণ নেপাল একটা ল্যান্ডলকড দেশ, যার ম্যাক্সিমাম অধিকাংশ অ্যাক্সেস রুট ভারত দিয়েই যায়। যেমন আপনারা জানেন, ভারতকে তারা জলবিদ্যুৎ দিতে চেয়েছে, কিন্তু তাদেরকে নির্ভর করতে হবে, মানে বাংলাদেশকে নেপাল জলবিদ্যুৎ দিতে চেয়েছে, কিন্তু তাদের এজন্য নির্ভর করতে হবে ভারতের উপর। তারা কি বলে, তারা আসতে দিবে কি না, এই কথা বাংলাদেশের ওই মন্ত্রী সাহেব বলেছিলেন। চীনের উপর ভরসা করা অনেকটা মরীচিকার মতো, দেখতে জল কিন্তু কাছে গেলে সেটা শুধু ধুলি। কারণ এর আগের সরকার যে পড়ে গিয়েছে সে চীনের উপর ভরসা করেই পড়েছে। এখন নেপালের এডুকেটেড নাগরিকরাও সোশ্যাল মিডিয়াতে ওপেনলি বলছে তাদের দরকার ভারতের সাপোর্ট। এই পাবলিক সেন্টিমেন্টটাই ডেমোক্রেসিতে ফাইনাল ভার্ডিক দেয়। ভারত জানে নেপালের মানুষ তার পাশে আছে, আর সেটাই তাদের জন্য সবথেকে বড় শক্তি। এদিকে বর্ডারের টেনশন এখনও কমেনি। সিকিউরিটি ফোর্সের হাই অ্যালার্ট আছে। ড্রোন সার্ভাইলেন্সের প্রতিটা মুভমেন্টকে মনিটর করা হচ্ছে। ভারত ক্লিয়ার করে দিয়েছে সিকিউরিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। যদি নেপাল সরকার পরিস্থিতি কন্ট্রোল করতে না পারে তাহলে ভারত আরও পদক্ষেপ নিতে পারে। নেপালের মানুষ বলছেন তাদের ভারতের সঙ্গে সম্পর্ক শুধু পলিটিক্যাল নয়, এটা জেনারেশন বন্ডিংস। ভারতের সাথে এই সম্পর্ক কয়েক টাকার ট্যাক্স দিয়ে ভাঙা সম্ভব নয়। অর্থাৎ জনগণ একেবারে ভারতের পক্ষে, কারণ জনগণ সাফার করে করে আসছে। এসব বালেন্দ্র শাহ এগুলো মানে নিজেদের সেন্টিমেন্ট, মানে ভারত বিরোধী সেন্টিমেন্টকে কাজে লাগায় তারা কিছু করতে চায়, কিন্তু নেপালের জনগণ তাকে খুব বেশি আসনে বসতে দেবে বলে মনে হয় না। খুব দ্রুতই দেখবেন বালেন্দ্র শাহর পতন হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।